দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ, রহমান রহিম নামের দয়া নাকি অনেক বেশি বড়। আল্লাহ, এত বড় মায়া দয়া থাকতে একটা নেকির জন্য জাহান্নামে কেন যেতে হবে? আল্লাহ, দয়া মায়া করা একটা নেকি কি আমাকে ছাড় দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? ভাইয়ারা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা যে কথা বলছে রে, রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি, রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর বড়রা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা আল কাসিম ইসলামী যুব সংঘের মাহফিল হয়েছিল রে বান্দা, বান্দা রে, ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসা ছিলে আল্লাহকে সন্তুষ্টি করার আশায়, জান্নাতের আশায়। আরে বান্দা, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিলগুলো অত নেক আগে জানতাম না। মাইকের আওয়াজ তোমার কানে আইছিল, আমি যদি ঘুমাইর ইসলাম মোবাইল চালাইছিলাম, আই লাভ ইউ কথা বলা আছে না নাই? ভাইয়ার আমার, তখন বান্দা আফসোস করে কি বলবে? আল্লাহ আরেক আয়াতে নিজে আলোচনা করেন, সুবহানাল্লাহ জোরে কর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير প্রভু আল্লাহ, দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত লয়ে গেছিল। আল্লাহ, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল। আল্লাহ, শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। কেন যাই নাই, কেন শুনি নাই? লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি লক্ষাধিক উলামায়ে কেরামের কথা কান দিয়া শুনতাম, আসমাউ নাসমাউ জবা মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি কান দিয়া শুনতাম, আও না কিলো আকিলো না কিলো সব জমুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম উলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, ওই দিন যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইয়া দাও, এমন ভুল হবে না। এমনি আল্লাহ ডাক দিবেন, রে বান্দা, এই কথাটা বোঝানোর জন্য আর দুনিয়ায় পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য বারবার বারবার উলামায়ে কেরাম আলোচনা করেছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা উদাহরণ দিতেন, বলবো আমি? আজকে কোন বলবো? ওনার চিনছেন আপনারা? আল্লাহ হযরতের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানা বলে আমিন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, কোন আমিন। কোন সন্দেহ আছে ভাইয়েরা আমার? উনি একটা উদাহরণ দিতেন, উদাহরণটা হইলো, একজন আল্লাহওয়ালা প্রতীক কবর পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, এটা আজীব ব্যাপার। ডান দিক বাম দিক সাইডে কেউ না কেডারি কোরআন শরীফ তেলাওয়াত করে, এমনি এক কদম দুই কদম তিন কদম সামনে আগাইছে, আগায় দেখে একটা কবরের সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। والقرآن الحكيم إنك لمن المرسلين জোরে করলা এইবার এই তেলাওয়াত শুননা বেটা কো সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত রে, সুবহানাল্লাহ কইতে দিরি এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আহা মজা, তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, মজা লাগছিন, কিন্তু ফরক কোন শোনা যায়, কবর থেকে আরেকটা রিপ্লাই আওয়াজ আসতেছে, কোন সুবহানাল্লাহ।
আশ্চর্য হয় কোনো লাভ নাই প্রতিক্রে এই কবরে আমি একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, এই কবরে আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। শোনো, আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? প্রতিক্রে তোমার সুবহানাল্লাহ, আমার তেলাওয়াত শুনে যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। কেন? এই কবর জগতে আমি 500 বার নয়, 500 লাখ নয়, কোটি নয়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কোরআনকে খতম করি, আল্লাহর কসম সামান্য পরিমাণ নেকি হবে না। অনেক আল্লাহওয়ালারা কবরে গিয়া তেলাওয়াত করে, কবরে গিয়া নামাজ পড়ে, কিন্তু সওয়াব নাই। কথা বলা রাম নদী কেন নাই? বলে দুনিয়ার জগতে নাই, এই জন্য নেকিও নাই। প্রতীক তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল বলেন, তোমাকে মহান আল্লাহ আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। এখানে আল্লাহর রাসূল আরো বলেছেন, যখন কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ শব্দ জবান থেকে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড়? আল্লাহর রাসূল পরিষ্কার বুখারী শরীফের বর্ণনা বলেন, গাছের ছায়া কত বড় হবে? একটা তেজস্বী ঘোড়া, একটা নৌজওয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আমিও একটা কবিতা কয়া যাই, আমার কবিতা হইল, আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, বেনামাজি হয়, তাহলে কবরের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হবে 99টা, এক এক ধরনের শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ যদি প্রকান্তর ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে, জানালা কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। ইমান ভালো হয় যখন, ঠিক কিনা? ইমান আমার যদি ভালো হয়, চিন্তার কোনো কারণ নাই, আজরাইল এলে কোনো অসুবিধা নাই, আর ইমান আমল খারাপ হইলে আজরাইল এলে চিন্তার শেষ নাই। কথা কোন ঠিক কিনা? ইমান আমল ভালো হইলে ওয়েলকাম, স্বাগতম, আসেন, আমি তো আপনার অপেক্ষা ছিলাম। যখন ঠিক কিনা? একজন আল্লাহওয়ালা বুজুর্গ তরকারি ব্যবসায়ী, আপনারা মনোযোগ আসেনি? ঘুমাই গেছেন এবার? ঘুমাই গেছেন গা? আসেননি সজাগ? আমি আপনার পুরান বক্তা, যখন ঠিক না? কেউ কবছর আগাইছিলাম বলো হুজুর? কয়েক বছর আগে মনে আইছিলাম না? মাশাআল্লাহ, জি জি জি, সুবহানাল্লাহ। এটা মানে প্রথম একবার আইছিলাম, প্রথম একদম প্রথম যখন শুরু হয় এই মাহফিলটা, সংগঠনটা, তখন আইছিলাম আমি। হুজুর ঠিক কিনা? দ্বিতীয় বছরও আমি আইছিলাম, আজকে হইলে আবার 3 বার হয়েছে, 4 বার হয়েছি নি। সুবহানাল্লাহ, পুরান বক্তা আপনারা, হ্যাঁ মাশাআল্লাহ। এই হুজুরে শুরু হুজুরের মহব্বত করে
আর বিশেষ করে আপনার এলাকার কৃতি সন্তান ওই যে বসা বেটা আনসারের সুরে পুরা বয়ান করে ঠিক কিনা সারা দেশ কামাইতেছে বেটা আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান মূল্য দিয়ে সম্মান দিয়ে মূল্যায়ন করেন কাছের মনে করে হলে টিলা ফালাই দিয়ে না ঠিক কিনা ভাইয়ার আমার এখন আসুন যে কথা বলতেছিলাম তাহলে তরকারিওয়ালা ব্যবসায়ী বুজুর্গ এবারে চিন্তা করলো গরিব মানুষ তো আল্লাহ মানুষ বেড়া হলো তরকারি ব্যবসায়ী তরকারি বুঝেন আমরা চালন না সবজি তরকারি এবারে বাজারও ব্যবসা করে তো এইবারা করি এখান থেকে যদি দুর্লভপুর বাজারও যায় ব্যান গাড়িতে লইয়া তাহলে 30-40টা যাবো খরচ হইয়া এটা আর থাকলে আমার সন্তান লাগে বাজার থেকে আওয়ার সময় মজা আনতাম ধর্ম এমন বাবা ওখানে আছে না নাই কিন্তু এই কষ্টের বিষয়কে জানেন এই যে সন্তান লাগে বাবা এত কষ্ট করলো এই সন্তানটা বড়ই সেটা বিয়া কইরা আর বাপ মা চিনে না কথা কম বাপ মা চিনে না এখন বিয়া কইরা বউ সবচেয়ে আপন বউর বাপ মা সবচেয়ে আপন নিজের বাপ মার কোনো দাম নাই কথা এখন ঠিক কিনা আই রে সন্তান মা সামান্য একটা পেটের মধ্যে তোমার জায়গা হয়েছে আর তুমি বাড়ি বানাইছো তোমার বাড়ির মধ্যে মার জায়গাও না কথা কম তোমার মতো কোলাঙ্গা সন্তান পৃথিবীতে আর কেউ নাই জুলুম ঠিক কিনা ভাইয়ার আমার যাই হোক এখন আমার তো বিষয় আজকে মৃত্যু নিছি আমি এর লাগে মাথা পিতার বিষয়টা আলাদা সব প্রাসঙ্গিক আয় অসুবিধা বললাম এখন এই অবস্থা তরকারি ব্যবসায়ী এবারে এই বাজারে যা বোঝারা লইয়া কষ্ট করি অর্ধেক রাস্তা গেছে ফতেপুর মসজিদ বন্ধ গেছে গা ফতেপুর মসজিদ বন্ধ গেছে গা অর্ধেক রাস্তা মোটামুটি গেছে গা আর অর্ধেক বাকি আছে এমনি একবার সামনে হার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেডা আপনি আমার নাম মালাকুল মোতাজরাইল এমনি আসি মারছে আরে মালাকুল মোতাজরাইল আছে আমি কতদিন ধরে আপনার অপেক্ষা কবে আপনি আসবেন কবে আমি মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো সুবহানাল্লাহ হইছে না কি বুঝলেন আপনারা বেলা যে 80 মাসে কি এটা ক্ষমতার গরম দলের গরম এটা কি এর গরম ইমান আমলের গরম ঠিক কিনা এখন এই অবস্থা যদি আমার সামনে আপনার সামনে কত কেউ সগরিল ভাই আমি আজরাইল আসি দিবনি আসিও যদি হাত দুর্বল থাকে জায়গা তো কথা বলা আর হাত একটু মজবুত থাকলে জুতা মোজা ফালাইয়া আলিকে পাতার দৌড় দিব কথা বলা দৌড়াইয়া গিয়া বাড়িতে কব বরে তাদের দরটা কোন বাচ্চা এসে আজরাইল হাত থেকে তারা তো একটা মুরগি সদগা দেয় ঠিক কিনা আপনারা কি বল আজরাইল হাত থেকে বাঁচা সম্ভব না বাঁচা সম্ভব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত কোথায় পালাবে মরণ থেকে কোথায় ভাগবে মরণ থেকে এরপর অংশে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়া বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও তোমাকে লোহা নির্মিত দুর্গে রাখা হয় এমন একটা রুম বানাইছে ঘর বানাইছে যে ঘরে লোহা দিয়া ঘর বানাইছে যে ঘরে দরজাও নাই জানালাও নাই ছিদ্রও নাই বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি কোন সন্দেহ আছে আজরাইল হাত থেকে কেউ বাঁচতে পারবে সামনে জায়গা এখন এই তরকারি ব্যবসায়ী কয় আজরাইল তুমি আইছো অসুবিধা নাই আমি 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 প্রস্তুত আছি আমি রেডি আছি সুবহানাল্লাহ আজরাইল আমি জানি যে কোনো সময়ে মালাকুল মাউত সামনে আসতে পারে এই জন্য আমি যখন ঘর থেকে বের হই ওযু করে ঘর থেকে বের হই এখন আমার গায়ে ওযু আছে আজরাইল দেখছনি আমার কান্দের মধ্যে এটা কি আছে বলে গামছা পুরান গামছা এই গামছাটা হলো আমার রাস্তার যায় নামাজ যখন নাকি নামাজের সময় হয়ে যায় আমি গামছাটা যায় নামাজ বানায়া দিয়া জমিনে মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাই আজরাইল অসুবিধা নাই রে আমি জানি যে কোনো সময় মরণ হবে আমার তবে আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে আজকে আর সাক্ষাৎ হবে না আমার বাচ্চাটার জন্য আর মজা নেওয়া হবে না অসুবিধা নাই রে দুনিয়া দেখেছি জীবনের কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সরকারি আদালতে জীবনের শেষ মুহূর্তে একটা ইচ্ছা পূরণ করা হয় তাকে ইচ্ছা পূরণ করা হয় আজরাইল
এটা আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার এরকম শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার ইচ্ছাটা হইল আমি এখন যা আমার গামছাটা জমিনে বিছাইয়া দিলাম, আমার এখন ওযু আছে, আমি 2 রাকাত নামাজে এখন দাঁড়াইয়া যাব। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আজরাইল দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাই, ঈমান আমলের দাম অনেক বেশি। ঈমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর যেরকম ঠিক কিনা? ঈমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে সে অনেক ভালো হয়ে যায়। এই জন্য ঈমান আমলের দাম অনেক বেশি। সামনে রমজান মাস চলে আসতেছে, আমাকে আপনাকে এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে হবে ঈমান আমল রেডি করার জন্য, বন্দেগী করার জন্য। ওই ব্যক্তি বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আমার পাঠকিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নাকি আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। যেরকম ঠিক না? আখিরাতের কথা চিন্তা করে যারা নেক আমল জমায়, এরা হলো সবচেয়ে প্রকৃত বুদ্ধিমান। যেরকম ঠিক না? তা আপনারা কি করেন? ঈমান আমল ঠিক নামাজ না পড়লে নামাজ পড়ো লাগে না, নামাজ না পড়ে যদি